সুখবর সুখবর সুখবর। এই মুহূর্তে সবথেকে বড় সুখবর হচ্ছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে কর্মী নিয়োগ হতে চলেছে। নবনিযুক্ত পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে কর্মী নিয়োগ হতে চলেছে। তো এই কর্মী নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে আমরা আবেদন জানাবো, কি বিষয়ে পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষাটা হবে, আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো তোমরা এই ভিডিওটাকে সেভ করে রাখো, হারিয়ে যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা। তো দেখো, একটা স্ক্রিন আমি শেয়ার করছি তোমাদেরকে। তো এখানে কি বলেছে, গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে 6,500-এর বেশি শূন্য পদে পঞ্চায়েত কর্মী নিয়োগ হতে চলেছে। নবনিযুক্ত পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের দায়িত্ব গ্রহণের পরেই এই দ্রুত নিয়োগ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। তো খুব সুন্দর এখানে বিষয়টা দিয়েছে, প্রধান নিয়োগের পদসমূহ। তো কোন কোন পদে নিয়োগ হবে এই বিষয়ে ক্লিয়ার করে বলে দিয়েছে এখানে। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে। গ্রাম পঞ্চায়েতের স্তর আছে, পঞ্চায়েত সমিতির স্তর আছে এবং জেলা পরিষদের স্তর আছে। তো তিনটে স্তরের মধ্যে এখানে কর্মী নিয়োগ হবে ও যে যার যেরকম যোগ্যতা থাকবে সে সেরকম অ্যাপ্লাই করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বয়সসীমাও দিয়ে দিয়েছে। তো পদের যে দায়িত্ব এবং স্তর অনুযায়ী বিভিন্ন যোগ্যতা এখানে চাইছে। মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। তো গ্রুপ ডি কর্মীর জন্য অষ্টম শ্রেণী পাস হলেও চলবে এবং সহায়ক পদের জন্য মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস ও স্নাতক যারা আছে তারা কারিগরি দপ্তরে এবং কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক। কারিগরি দপ্তরে যারা অ্যাপ্লাই করবে তাদের কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক। বয়স সীমা এখানে বলে দিয়েছে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। আর যেটা সংরক্ষিত আসন আছে, যেরকম তোমার এসসি এসটি ওবিসি এদের ক্ষেত্রে বয়সের ছাড়পত্র যেরকম আছে সেটা সেরকম পাবে। তো পরীক্ষা কিভাবে হবে এবং কি কি বিষয়ে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষা যারা পাস করবে তারা ইন্টারভিউর মাধ্যমে কল পাবে। তো পরীক্ষা হবে এমসিকিউ টাইপের মাধ্যমে। এখানে থাকছে বাংলা, ব্যাকরণ, ইংরাজি, পাটিগণিত এবং সাধারণ জ্ঞান। তো কিভাবে আবেদন করবেন, তো অনলাইনে আবেদন হবে। অনলাইনে কিভাবে আবেদন হবে এখনও এরকম আপডেট দেওয়া হয়নি। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সমিতির যে পোর্টাল আছে সেখানে কিভাবে আবেদন হবে সেই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। তো খবর পাওয়া মাত্র আমি তোমাদেরকে ভিডিও আকারে আবার কিভাবে আবেদন করবে অবশ্যই জানিয়ে দেবো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন।